ওয়েলকাম জুগনু ফ্যাশন। আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন যে পোশাকটা আছে গায়ে, যে খান ড্রেস বা পাঠানি কুর্তা, আমি কিন্তু খান ড্রেস বা পাঠানি কুর্তাই পরে আছি এখন। তো সেম আমার যে গায়ে আছে যে পোশাকটা, ঠিক সেই পোশাকটারই আর কি ড্রয়িংটা দেখতে চেয়েছে সে। তো প্রচুর এই ট্রেন্ডটা এখন চলে এসেছে খান ড্রেস। তো আজকে তার রিকোয়েস্টে আমি খান ড্রেসটা সম্পূর্ণ কাটিং টিউটোরিয়ালটা সম্পূর্ণটাই দেখিয়ে দেবো। অতএব ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো আমরা শুরু করে দিই। তো তার আগে বলে দিই, আমার টোটাল খান ড্রেসটা রেডি করতে যে মাপগুলো আমার প্রয়োজন হবে, তার জন্য লাগবে ঝুলের মাপ, চেস্টের মাপ, ঝুল বা লেন্থ, ছাতি বা চেস্ট, কোমর বা ওয়েস্ট, হিপের মাপ, শোল্ডারের মাপ লাগবে, হাতা বা স্লিভ এবং কফের মাপ। দেখবে এই যে আমার কিন্তু এটা কফ হাতা আছে, এই কফের মাপটা লাগবে, প্লাস এই যে কলারটা, আমার যে শার্টের মতো যে কলারটা আছে, এই কলারের মাপটাও লাগবে। তো যাই হোক, আমি প্রত্যেকটা মাপই নিয়ে নিয়েছি। এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে কাপড়টাকে আমার এক ভাঁজ দু পাট করে নিতে হবে। এবং এক ভাঁজ দু পাট যখন আমরা করে নেব, যেদিকে আমি দাঁড়াবো সেই দিকে কিন্তু আমাকে আমার দিকে রিয়েল লাইনটা বা কাপড়ের জোড়ার মুখটা রাখতে হবে। তো চলো আমি কাপড়টা আর কি বোর্ডে ড্রয়িংয়ের মাধ্যমে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এবার কি করে নিলাম, কাপড়টাকে এক ভাঁজ দু পাট করে নিলাম। আমরা কিভাবে ভাঁজটা করলাম, এইটা সাপোজ কাপড় আছে, আমরা জাস্ট এইভাবে ভাঁজ করে দিলাম। জাস্ট এইটা ওপেন মুখ আছে আর এদিকটা আমার জোড়ার মুখ। ঠিক এইটারই কাপড়টার আমার কিন্তু এই সাইডটা কিন্তু ওপেন সাইড আছে এবং এই দিকটা কিন্তু কাপড়ের জোড়ের মুখ আছে বা রিয়েল লাইন আছে। তো যাই হোক, এইবার আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ঝুলের মাপটা বের করব। ঝুলের মাপ বের করার ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ কিন্তু রইল। এখানে কিন্তু এখানে যে আমার যে এই যে প্লেটটা কীভাবে বসবে আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি। তা আমরা কি পেলাম, ঝুল বের করার ফর্মুলা, আমরা ফর্মুলাটা লিখে দিলাম, ঝুল সমান সমান মোট ঝুলের মাপ। তাহলে ঝুল সমান সমান মোট ঝুলের মাপ। তো আমার ঝুল কত আছে, 40। তাহলে ঝুল সমান সমান আমার মোট ঝুলের মাপ মানে 40 ইঞ্চি নামাতে বলছে। কোথা থেকে, উপর থেকে সোজা করে সাপোজ আমি ধরি এতটা আমি 40 ইঞ্চি পেলাম। যাই হোক, আমি 40 ইঞ্চিতে আমি একটা সোজা লাইন টেনে দিলাম। এইবার 40 ইঞ্চিতে যখন আমি লাইন টানলাম, দেখবে সবসময়তে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই যে খান ড্রেসগুলো কী হয়, খান ড্রেসগুলো কিন্তু খুব একদম সরু, আমরা যে মোড়াই যেগুলো খুবই সরু। তো আমার হাফ ইঞ্চি যথেষ্ট। হাফ ইঞ্চি যদি রাখি, সেটা মোটামুটি 1 সুত বা 1.5 সুতের বেশি আমরা কিন্তু চওড়া করব না, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। তো যাই হোক, হাফ ইঞ্চি আমি রেখে দিলাম, যতটা লাগবে রেখে আমি বাকিটা কেটে দেব। ঠিক আমার যখন মোট ঝুল পেরিয়ে যাবে, তার নিচে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নেব মার্জিন। এই আমরা হাফ ইঞ্চি আমরা নিয়ে নিলাম। তো যাই হোক, আমার ঝুলটা বেরিয়ে গেল। এরপর আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের শোল্ডারের লাইনটা বের করতে হবে। এই যে লাইনটা, এটা হচ্ছে শোল্ডারের লাইন। তো শোল্ডারের লাইন বের করার ফর্মুলা হচ্ছে, তাহলে আমার এই যে লাইনটা যাচ্ছে, এই লাইনটার নাম কিন্তু আমার শোল্ডার লাইন। তাহলে আমার শোল্ডার লাইন বের করার ফর্মুলা কি, শোল্ডার লাইন সমান সমান শোল্ডারের 2 ভাগ, মানে শোল্ডার ভাগ 2, শোল্ডার ভাগ 2। এটা মানে কি, শোল্ডারের মাপ যা হবে তার 2 ভাগের 1 ভাগ। তাহলে আমার শোল্ডার কত আছে, শোল্ডার আছে আমার 18 ইঞ্চি। তাহলে 18 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ, তাহলে 18কে 2 ভাগ করলে কত পাবো আমরা, 9। তাহলে আমরা ঠিক এইখান থেকে আমরা কিন্তু এতটা আমরা ধরি, আমরা 9 পেলাম। এবার 9 যখন আমরা পেয়ে যাব, ঠিক 9 সোজা করে আমরা একটা লাইন নিচের দিকে নামাবো। এই যে লাইনটা নামছে, এই লাইনটার নাম কি আমরা বরাবর বলে আসছি, এইটা হচ্ছে মহড়ার লাইন। তো এই যে মহড়া বা বগলের লাইন, তাহলে এই যে মহড়া বা বগলের লাইন আমরা কতটা নামাবো, এবং আমাদের তো এইটা বের করার একটা ফর্মুলা আছে। মহড়া বের করার ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। মহড়া বা বগল লাইন নামানোর ফর্মুলা হচ্ছে, মহড়া সমান সমান ছাতির 1/4 মাইনাস হাফ ইঞ্চি। মহড়া সমান সমান কার 1/4,
ছাতির 1/4, তার মানে ছাতিকে 4 ভাগ করতে হবে, তার থেকে হাফ ইঞ্চি মাইনাস করতে হবে। তাহলে আমার ছাতি কত আছে? ছাতি 36, 36কে কত ভাগ? 4 ভাগ। তাহলে 4 9 36, 9 থেকে কত ইঞ্চি বাদ? হাফ ইঞ্চি। তাহলে আমার থাকবে কত? টোটাল 8.5 ইঞ্চি। আমরা এইখান থেকে ধরি আমি এতটা 8.5 ইঞ্চি পেলাম। তো আমরা 8.5 ইঞ্চিতে আমরা এই একটা লাইন টেনে দেব। 8.5 ইঞ্চিতে আমরা লাইন টেনে দেব। ঠিক 8.5 ইঞ্চি লাইন টানার পর আমরা কি করব? এই 8.5 ইঞ্চির নিচে আমরা 7 ইঞ্চি, এইটার আমরা 7 ইঞ্চি নিচে আরও একটি লাইন টানবো। আমি লাইনটা টেনে তারপরে বলছি লাইনটা কোন লাইন টানছি আমি। ঠিক এইখান থেকে 7 ইঞ্চি নিচে আমরা আরও একটি লাইন টানছি। এই একটা, এর থেকে দূরত্ব আমার এটা 7 ইঞ্চি নিচে। ঠিক এই যে 7 ইঞ্চি লাইন আমরা টানলাম, এই যে 7 ইঞ্চি লাইনের নিচেও আমরা আরও একটা 6 ইঞ্চি নিচে আরও একটি লাইন টানবো। আচ্ছা, তো যাই হোক, আমরা এই দাগগুলো বা লাইনগুলো আমরা আইডিয়া করে টানছি। আপনারা কিন্তু প্রত্যেকটা মাপ, প্রত্যেকটা ইঞ্চি টেপ ধরে ধরে কিন্তু আপনারা এইগুলো নামাবেন। তো যাই হোক, আমার এখানে হয়ে গেল। যাই হোক, এই যে আমরা মহড়া যেখানে শেষ হলো, এই যে লাইনটা টানলাম, এই লাইনটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ছাতির লাইন। এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে আমাদের হচ্ছে কোমর লাইন। এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে আমাদের হিপের লাইন। তাহলে আমরা তিনটি যে লাইন টানলাম, তিনটি লাইনের কিন্তু আমরা নাম আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এই লাইনটা আমরা ছাতির লাইন, এইটা হচ্ছে কোমর লাইন, এটা হচ্ছে হিপের লাইন। তাহলে ছাতির লাইন সমান, ছাতির লাইনটা আমরা বের করবো এবার। ছাতির লাইনের ফর্মুলা, কোমর লাইনের ফর্মুলা এবং আমি হিপ লাইন বের করার ফর্মুলা আমি লিখে দিচ্ছি, তারপরে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমরা প্রত্যেকটা লাইনের কিন্তু আমরা ফর্মুলা লিখে দিয়েছি। তো আমরা এই যে ফর্মুলা অনুযায়ী আমরা এই মাপকে ভাগ করে দেবো, অটোমেটিক বেরিয়ে যাবে। তো ছাতির লাইন সমান সমান ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি। ছাতির লাইন সমান সমান কার 1/4? ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি। ছাতিকে 4 ভাগ করব, তার সঙ্গে 1.5 ইঞ্চি যোগ। ছাতি কত আছে? 36, 4 9 36, 9 সঙ্গে 1.5 যোগ। তাহলে টোটাল কত হবে? 10, 10.5। তাহলে আমার এইখান থেকে টোটাল আমি 10.5 পেলাম। সাপোজ মনে করি আমি এতটা 10.5 পেলাম। তারপর আমার কোমর লাইনটা কত আছে? কোমর লাইনও সেম ফর্মুলা। কোমর লাইনের ফর্মুলা কি? কোমর লাইন সমান সমান কোমরের 4 ভাগের 1 ভাগ, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ। তাহলে কোমর কত আছে আমার? 30, 30কে 4 ভাগ, তাহলে কত পাবো আমরা? 4 7.5 30, 7.5 পেলাম, তার সঙ্গে কত যোগ? 1 ইঞ্চি যোগ। তাহলে 7.5 প্লাস 1 কত হয়? 8। এইখানে আমি সাপোজ পেলাম আমি 8 ইঞ্চি। তারপর চলে আসে আমরা হিপের লাইনে। হিপের লাইন বের করার ফর্মুলা কি? হিপের লাইন সমান সমান হিপের 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি। হিপ কত আছে আমার? হিপের মাপটা দেখে নিতে হবে, 36, 4 9 36, 9 সঙ্গে 1 যোগ। তাহলে আমরা পাবো আমরা এখানে টোটাল 10। এই হয়ে গেল। এইবার আমরা কি করব? এই যে নিচের এই ফোল্ড লাইনটা আমরা কি করে বের করব? এটা তো আমরা পেয়ে গেলাম। এবার ফোল্ড লাইনটা বের করার ফর্মুলা কি হচ্ছে? ফোল্ড লাইন বের করার ফর্মুলা, তাহলে ফোল্ড লাইন বের করার ফর্মুলা কি? ফোল্ড লাইন বের করার ফর্মুলা কোমরের 1/4 প্লাস 3 ইঞ্চি। কোমরের 1/4 প্লাস 3 ইঞ্চি। তাহলে কোমরের 1/4 প্লাস 3 ইঞ্চি। তাহলে কোমর কত আছে? 36, 4 9 36, 9 সঙ্গে কত যোগ? 3 যোগ। তাহলে 9 আর 3 12। তাহলে আমার এখান থেকে এইটা 12 হবে। তো অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে নিজের ফোল্ডটা একটু চওড়া চাই, অনেক ক্ষেত্রে অনেকে একটু কম চাই। তো যদি কেউ আরও বেশি চওড়া চাই তাহলে ফোল্ডের মাপ নিয়ে সেই অনুযায়ী এটা বসাতে হবে। তো যাই হোক, আমি ফর্মুলা অনুযায়ী এইটা করে দিলাম। তাহলে আমরা কি করব? সরাসরি এইগুলোর সঙ্গে আমরা যোগ করে দেব। আমরা ছাতির লাইনের সঙ্গে কোমর লাইন, কোমর লাইনের সঙ্গে আমরা হিপ লাইন অ্যাটাচ করে দিচ্ছি। তো যাই হোক, আমরা এইভাবে অ্যাটাচ করে দিলাম।
অ্যাটাচ করে দেওয়ার পর কিন্তু খান ড্রেসে কিন্তু অনেক ছোট ছোট খুঁটিনাটি কাজ থাকে। এইবার আমরা এই যে এটা কোনা পেয়েছি, খান ড্রেসের ক্ষেত্রে কিন্তু এটা কোনা হবে না, এইটা সবসময় কিন্তু এটা রাউন্ড হবে। তাহলে আমরা এইখান থেকে সরাসরি আমরা কাঁচি দিয়ে এভাবে কাটিং করার সময় কিন্তু আমরা এই রাউন্ডে আমরা কেটে নেব, এটা রাউন্ড করে কেটে নেব। এই হলো। এইবার আমরা কি করব, এটা নিচের পোর্শান হয়ে গেল। নিচের পোর্শানে কিন্তু আরও দুটো কাজ বাকি আছে, সেটা হচ্ছে কিন্তু আমার খান ড্রেসের কিন্তু আমাদের কিন্তু এই যে আমাদের সাইডে কিন্তু পকেট থাকে। তো সাইডের যেহেতু আমরা পকেট থাকবে, দুই সাইডেই পকেট থাকবে, তো আমরা পকেটটা কত ইঞ্চি নিচে নামাবো, এই যে এটা বগল বা মহড়া, এই যে বগল বা মহড়া, ঠিক এর আমরা কতটা ডিস্টেন্সে আমরা কিন্তু নিচের যে পকেট সেটা কত নামাবো, এইখান থেকে আমরা ঠিক 6.5 থেকে 7 ইঞ্চি, 6.5 থেকে 7 ইঞ্চি নিচে আমরা পকেট নামাবো। যদি হাইট ভালো থাকে আর কি, মোটামুটি 5.5 ফিট বা 5 ফিটের ওপরে হাইট হয়, তাহলে তোমরা 6.5 ওপরে নামাবে। এবং যদি মোটামুটি 5.5 ফিট প্লাস হয়, তাহলে কিন্তু সেটার হাইট অনুযায়ী আর কি তোমরা 7 ইঞ্চিও নামাবে। অর্থাৎ এই যে তোমরা কতটা নামাবে এখানে কিন্তু কোনো রকম ফর্মুলা ক্যারি করে না, এবং সেটা বডির স্ট্রাকচার বা বডির গঠন অনুযায়ী কিন্তু পকেটের ডিস্টেন্সটা হয়। অতএব তোমরা প্রয়োজনে মহড়া থেকে পকেটের ডিস্টেন্সটা মাপ নিয়ে নিতে পারো। তো আমি এইখান থেকে সাপোজ মনে করো আমি 6.5 ইঞ্চি নিচে আমি পেলাম পকেট। এই যে পকেটটা আমরা এখান থেকে আমরা সেলাই দিয়ে আমরা আটকে নেব। তারপরে আমরা মোটামুটি আমরা 6 ইঞ্চি মতো সেলাই আমরা মুখ খোলা রাখবো পকেটের জন্য। এই হচ্ছে পকেট, এই পকেটে মুখটা খোলা রেখে আমরা মোটামুটি 2 ইঞ্চি নিচে আরও একটা সেলাই করে দেবো। তাহলে আমার কিন্তু এইটা নিচেরটা ওপেন থাকবে। তো যাই হোক, এইটা বুঝতে একটু অসুবিধা হলো, আমি বুঝতেই পারছি, কেননা এটা সেলাই না হলে এই পোর্শনটা বোঝানো অসম্ভব আছে। যদি একেবারেই নতুন হয়ে থাকো আর যদি কোনো কারণবশত যদি খান ড্রেস সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তাহলে এই জায়গাটা বুঝতে একটুখানি সমস্যা হলো, আমি বুঝতে পেরেছি। তো আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, এই জায়গাটা বুঝতে গেলে আমার পাঞ্জাবি কাটিং বা পাঞ্জাবি সেলাইয়ের যে ভিডিওগুলো আছে সেটা একবার দেখে নেবে, তাহলে এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এইবার আমার যেটা কাজ হচ্ছে সেটা আমরা কি করব, এবার আমরা কলারটা বের করব। কলার, এই যে কলারটা আমরা কি করে বের করব, কলারটা আমরা বের করার ফর্মুলা কি, কলারের মাপ যা হবে তাকে আমরা 5 ভাগ করব। তো কলার কত আছে 15, 15কে 5 ভাগ করলে কত পাবো আমরা, 3 5 15। তাহলে আমরা এখান থেকে সাপোজ আমি এটা 3 পেলাম। 3 আমরা যদি পাই, আমরা নিচের দিকে 2 নামাবো। 2 কেন নামাচ্ছি, আমরা 1 ইঞ্চি কম নিয়ে নামাচ্ছি, এই কারণে আমরা কলারের মাপটা নিয়ে আমরা সেভ করে তখন কাটিং করে আমরা কিন্তু কলারটা বসাতে পারবো। তো আমরা যাই হোক, এই হয়ে গেল। এইবার আমরা কি করব, এখান থেকে আমরা পুটটা ডাউন করব। পুট ডাউন এখান থেকে আমরা মোটামুটি 1.5 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত আমরা পুট ডাউন নামাবো। এই হলো। এইবার চলে আসি, এইবার দেখো আমার কিন্তু এখানে পকেট আছে, কিন্তু পকেট আমার কিন্তু খান ড্রেসে কিন্তু মাস্ট হচ্ছে দু সাইডে দুটো পকেট হবে, প্লাস শোল্ডার, এই যে আমাদের শোল্ডারগুলো কিন্তু লাগাতে হবে। এইবার আমরা কি করব, পকেটের মার্জিন আমরা কি করব, ঠিক এইখান থেকে আমরা 2 ইঞ্চি গ্যাপ রাখবো, এবং গ্যাপ রেখে আমাদের যতটা প্রয়োজন বা বডি অনুযায়ী যতটা আমাদের প্রয়োজন হবে বা পকেট লাগবে, আমরা ততটাই পকেটটা কিন্তু আমরা এখানে নিয়ে নেব। তো সাপোজ আমি পকেটের জাস্ট আমি একটু ছবি করে আমি দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। পকেট অনেক সময় অনেক রাউন্ড নেয়, এবং পকেটে কিন্তু খান ড্রেসে কিন্তু ঢাকনা দিলে খুব ভালো লাগে। এই হলো। এইবার এই গেল পকেটের গল্প। আমরা চলে আসি কিন্তু এইবার পকেটটা আমি কেন এখানে আমি ড্রয়িং করে দেখালাম, এটা তো নিশ্চয়ই কোনো কারণ আছে। পকেটটা আমার দেখানো কোনো উদ্দেশ্যই ছিল না। তার কারণ অনেক টেলার মাস্টার একটা জিনিস কিন্তু খুব বড় ভুল করে, সেটা হচ্ছে আমরা যখন এই যে বোতাম প্লেটটা যখন আমরা এখানে বসাই, তখন কি করি, অনেকে কি করে এই যে প্লেটটা নামাতে কি করে না, এই যে বোতামের প্লেটটা অনেকটা বেশি নামিয়ে দেয়। তো আমি প্রত্যেককে বলবো, এই যে আমার যে লাস্ট
পকেটের যে লাস্ট, এই পকেটের নিচে যেন কোনো কারণবশত এই প্লেট যেন না আসে। পকেট যেখানে লাস্ট, আমার প্লেট সেখানে লাস্ট করতে হবে। কোনো কারণবশত এমন যেন না হয় পকেটের ওপরে আমার প্লেট, এখানে প্লেট চলে গেল, এখানে আমি প্লেটকে শেষ করে দিলাম, তাহলে কিন্তু এটা পুরোপুরি রং। এবং যদি আমার পকেটের থেকেও আমার প্লেটটা নিচে নেমে আসে সেটাও কিন্তু রং। অতএব আমাকে এই মাপটা কিন্তু আমাকে ঠিক রাখতে হবে। এই মাপটা ঠিক রাখলেই মোটামুটি খান্ডেস খুব সুন্দর ফিটিং চলে আসবে। এগুলোতে আর কি বোতাম হয়ে যাবে। তো তারপর এই হয়ে গেল আমার মোটামুটি। এইবার আমরা কিন্তু এই ফ্রেঞ্চ কাটের সাহায্যে কিন্তু আমরা এটা কেটে নেব। কাটিং করার সময় কিন্তু আমি কিন্তু কোথাও কিন্তু সেলাই খরচ বা সেলাই মার্জিন কিন্তু রাখিনি। প্রত্যেককে বলছি, যখন তোমরা এই যে কাটিংটা করবে খান্ডেসটা, তখন কিন্তু প্রত্যেকটা জায়গায় আর কি সেলাই মার্জিন রেখে, যতটা আর কি সেলাই মার্জিন লাগবে তোমাদের ততটা সেলাই মার্জিন রেখে এইটাকে কাটিং করে নেবে। ঠিক এই গেল আমাদের ফ্রন্ট পার্ট কাটিং। আমরা কিন্তু ফ্রন্ট পার্টটিকে ফেলেই আমরা কিন্তু ব্যাক পার্ট কাটিং করে নেব। তো ব্যাক পার্ট আমরা কিভাবে কাটিং করে নেব ফ্রন্ট পার্ট ফেলে, আমরা কিন্তু শার্টের ভিডিও যখন আমরা করেছিলাম, শার্টের আমরা ফ্রন্ট পার্ট ফেলে ব্যাক পার্ট কেটেছি। তো শার্টের যখন আমরা ফ্রন্ট পার্ট ফেলে ব্যাক পার্ট ঠিক যেভাবে কেটেছি, বা চলে আসি আমরা শোল্ডার কাটিং। শোল্ডার কাটিং শার্টের যেভাবে আমরা শোল্ডার কাটিং করেছি, ঠিক একইভাবে এইটারও শোল্ডার কাটিংটা একবার শার্টের ভিডিওটা দেখবে, তাহলেই হয়ে যাবে। আমি কেন দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, ওই কারণে আমি পুরোটা দেখাচ্ছি না। তাহলে আমার ব্যাক সাইডটা আমরা পাঞ্জাবি কাটিংটার থেকে পেয়ে যাচ্ছি, শোল্ডারটা আমরা শার্টের কাটিংটা থেকে পেয়ে যাচ্ছি, এবং কলার, এই যে কলার কাটিংটা কিভাবে করবে পুরোপুরি কলারের উপরই একটা ভিডিও আমার দেওয়া আছে, পুরোপুরি কলারটা একবার দেখে নেবে, তাহলেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও এই যে আমরা যখন এই কফগুলো লাগাবো, এই কাপগুলো লাগানোর আগে এই যে আমরা স্লিপস প্ল্যাকেট বা গুলফি পট্টি অনেকে বলে থাকি, এইটা কিভাবে বানাবো প্রত্যেকটারই আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে। যদি আমি প্রত্যেকটা এখানে স্টেপ বাই স্টেপ দেখাতে যাই, ভিডিওটা মোটামুটি প্রায় 1-1.5 ঘন্টার উপরে চলে যাবে। তাই আমি বন্ধুদের আমি একটাই রিকোয়েস্ট করব, প্রত্যেকটা ভিডিওকে পার্ট করে দেওয়া আছে, এগুলো একটু কষ্ট করে দেখে নিতে হবে, তাহলেই কিন্তু এই খান্ডেসটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, যদি এখানে কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি প্রয়োজনে যার যেখানে অসুবিধা হবে, যদি অনেকগুলো কমেন্টের ভাগ বেশি হয়ে যায়, আমি প্রয়োজনে এটার কাটিং সেলাই করেও দেখাতে মোটামুটি আমি দেখিয়ে দেব। অতএব দেখা হবে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে।